দুটো বছর যে কি করে কেটে গেল বোঝাই গেল না। এবার যাওয়ার পালা। হ্যাঁ, এখানে মাধ্যমিক পরীক্ষা দেবার পর এসেছিল অনেক স্বপ্ন নিয়ে, কিছু করব জীবনে। জীবনকে তো সুযোগ দিতেই হবে, তাই না? না হলে ভবিষ্যৎ বলবে হেসে কেলে কাটিয়ে দিয়েছো তোমার ভূতকাল। জীবনের একটি অধ্যায় শেষ করে এবার নতুন অধ্যায়ের দিকে রওনা দিতে হবে। একটি লক্ষ্যকে নির্ধারিত করেই মানুষকে এগাতে হয়। অনেক কিছু শেখায় একটা বাচ্চাকে যখন সে মা বাবার কোল থেকে, বন্ধু বান্ধবকে ছেড়ে একা থাকে অন্য কোথাও। শুধু পড়াশোনা নয়, আরও অনেক কিছু শেখায়। আমি আমার ছেলেকে অনেক সাধারণভাবে মানুষ করেছি। অনেক কিছু দিতে পারতাম ওকে, কিন্তু দিইনি। একটি পিজিতে থাকতো সে, সেখানে না ছিল এসি, না ছিল কুলার, কমন বাথরুম ইউজ করতো অন্য বন্ধুদের সাথে। আমি কি দিতে পারতাম না? পারতাম, তাও দিইনি। কারণ ওর ফিউচার ওকে কোথায় নিয়ে যাবে আমি কিন্তু জানি না। হ্যাঁ, এবার যাওয়ার পালা। যা যা ছিল সব আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, বই খাতা, এত বই খাতা তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই সেগুলোকে বিক্রি করতেই হবে। এই ব্যাগটাতে 32 কিলো ওজনের খাতা আছে, যেগুলো আমি বিক্রি করলাম। আমি কোনো দিন বই খাতা বিক্রি করিনি। আজ কেজি থেকে নিয়ে ক্লাস 10 অবধি প্রত্যেকটি বই খাতা আমার বাড়িতে আছে, কিন্তু এই বই খাতাগুলোকে বাড়ি আনা সম্ভব নয়। যেগুলো দরকার, যেগুলো সারা জীবন ওর কাজে লাগবে, সে বই খাতা নিয়ে এসেছি। সেও মিনিমাম 50 কেজি ওজন হবে সেই ব্যাগটির। যাই হোক, সেটা তো নিয়ে এসেছি। বাকি যেগুলো দরকার নেই সেগুলো আমরা এখানে বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, একটু তো কষ্ট হয়, আমার ছেলের খুব মায়া বই খাতার প্রতি, তাও বাধ্যতামূলক তাকে এগুলো দিয়ে দিতে হলো। এত বই খাতা, ছোটোর থেকেই ওর একটু বই খাতা কেনা নেশা আছে। ও ছোটোর থেকেই গল্পের বই কিনতো, বা কোনো বই পড়বে কত জানি না, কিন্তু বই তাকে কিনতে হতো। আমি কোনোদিন বাধা দিইনি। যখন যে বইটা বলেছে তখন সেই বইটাই তাকে কিনে দিয়েছি। এখানে এসেও আমি তাকে বাধা দিইনি, যখন যে বইটা বলেছে কিনে দিয়েছি। কিন্তু এত বই খাতা বাড়ি ফেরত নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই এখানেই বিক্রি করে দিলাম বই খাতাগুলো। একটু তার কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই, এগুলো এখানে রেখেই যেতে হবে। মানুষের অনেক কিছু শখ থাকে, অনেক কিছু আশা থাকে, সেগুলো কিন্তু সবটাই মানুষের জীবনে পূরণ হয় না, কিছু তো থেকেই যায়, তাই নাকি বন্ধুরা? এবার বই খাতা তো যাই হোক, এখানে আমরা বিক্রি করে দিলাম। তারপরে আরও যাবতীয় যা জিনিসপত্র আছে সেগুলো সবই এখানে আমরা দিয়ে যাব, কিছুই নিয়ে যাব না। এই যে ঘটি বাটি যা ছিল সব নিয়ে চলে এসেছি বিক্রি করতে। হ্যাঁ, এখানে যখন বাচ্চারা পড়তে আসে, যখন ওরা থাকে, তখন সব জিনিসপত্র তারা কেনে। সেকেন্ড হ্যান্ডও কিনতে পাওয়া যায়, আবার সেগুলো বিক্রি করে দেয়। যদিও আমি সব কিছুই ওর জন্য নতুন কিনেছিলাম। 2 বছর আমি ওখানে ছিলাম, এই জিনিসগুলোই আমি ব্যবহার করতাম। আর তো এগুলো দরকার নেই, আর এগুলো নিয়েও আসা যাবে না, তাই ওখানে যা দাম পাওয়া গেল সব আমরা বিক্রি করে দিলাম। কারণ এবার তো যাওয়ার পালা। এই যে তোষক নিয়ে এসছে আমার ছেলে ঘাড়ে করে। বললাম, অনেক কিছুই শিখিয়ে দেয় বাচ্চাদের, অনেক কিছু জানা যায়। নিজের মায়ের কাছে থেকেও ও পড়াশোনাটা করতে পারত, কিন্তু ওকে দূরে পাঠিয়েছি এই জন্যেই। শুধু পড়াশোনাই জীবনের সব কিছু নয়, অনেক কিছু শিখতে হয়। কারণ আমরা বড় হয়েছি, আমরা জানি জীবনের প্রতিটি স্টেপ লড়াই করতে হয়। এই বোর্ডটা আমার ছেলের খুব ফেভারিট, এটাকেও আজকে বিক্রি করে দিতে হলো। ভিডিওটা আমার এই ভিডিও লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি খুব ভালো লাগে অবশ্যই ছড়িয়ে দিও মায়ের ফিলিংস অন্য মায়েদের অবধি।